তো দেখো এখন কিন্তু বেজে গিয়েছে 10টার মতন। তো আর ও আমাদের ঘরে চলে এসেছে। তো ও কে হয় তোমরা তো জানোই। আর এসে সব খেলার জিনিস নিয়ে বসে খেলা করছে। আর আমি রান্নাঘরে চলে গেলাম মাছ কাটার জন্য। তো মাছটা এনেছে অনেকটা সকালেই জালের মধ্যে পেয়েছে। তো আমি অন্য কাজ করার জন্য মাছটা কাটতে পারলাম না। তো ভাবলাম পরে কেটে নেবো। তো এখন বেজে গিয়েছে 10টার মতন, তাই মাছ কাটতে বসে যাব। আর আজকে অনেক কাজ করেছি, রৌদ্র উঠেছে বলে তাই। আর এখানে কী কী মাছ পেয়েছি, বাইম মাছ, চ্যাং মাছ, কাঁকড়াও পেয়েছে, পুঁটি মাছও পেয়েছি। তো মাছগুলো কেটে চানে চলে যাব। তো চান করে চলে এসেছি, এসে পুজোটা দিয়ে দিলাম, দিয়ে রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো চালগুলো আগে মেপে নিলাম ভাত বসাবার জন্য। তো দেখো কয়েকদিন ধরে রৌদ্র দিচ্ছে না বলে ধানও শুকাতে পারছি না, আর চালও ফুরিয়ে যাচ্ছে। আর বেশি চাল নেই ঘরে। আর এই দেখো আমাদের ক্ষেতের চাল, আর কয়েকটা ধান ছিল চালে। তো আমি বেছে নিয়েছি, নিয়ে চালগুলোকে ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর আজ রোদ উঠেছে তাই ধান রৌদ্রে দিয়েছি। এদিকে বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে দেখো ধান রোদে দিয়েছিলাম। আর অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি আজকে রৌদ্র উঠেছিল বলে। তো গিয়ে যাব একজনের বাসায়, গিয়ে 2টো লেবু পাতা আর একটা লেবু নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো মাছগুলো কেটে রেখেছিলাম সকালে, আর এখন সবজি কেটে নিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিলাম। তো ভাত হয়ে গিয়েছে। আর এখানে টমেটো দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করব। আর বানাবো এই পেঁয়াজ রসুন দিয়ে চ্যাং মাছের জুড়া বানাবো। তো এখানে দেখো লেবুটাও কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুনের মেশিন দিয়ে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখানে বানাবো চ্যাং মাছের জুড়া, তাই পেঁয়াজ রসুনটা কেটেছি। তো পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে চ্যাং মাছটা দিয়ে দিলাম। তো লেবু পাতাটা কিনে এনেছি জানো, চ্যাং মাছে দেওয়ার জন্যই এনেছি। চ্যাং মাছগুলো একটু মরে গিয়েছে, তাই লেবু পাতা দিয়ে আজকে চ্যাং মাছের জুড়াটা বানাবো। তো এদিকে দেখো প্রায় হয়ে গিয়েছে আমার চ্যাং মাছের জুড়া। তো দেখো চ্যাং মাছের জুড়াটা কীরকম হয়েছে। আর যা মাছ ছিল ওগুলোকে ভালোভাবে ভাজা করে রেখে দিয়েছি। আর উঠোনে দিয়েছিলাম না, আগে বলেছিলাম ধান রৌদ্রে। তো ভাবলাম ধানটাও ভালোভাবে 2-3 বার নেড়ে চেড়ে দেবো, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই মরিচের তাল ছিল, কাঁচা মরিচ কিছু গড়েছিল, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই মরিচগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ফ্যানের নিচে এসে বসেছি। অনেকটা গরম লাগছে তাই। আর কী বলবো, আমি খেয়ে নিয়েছি, আমার মেয়েও স্কুল থেকে এসে গিয়েছে, মেয়ে আর আমি একসঙ্গে খেয়ে নিয়েছি। আর আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি। আর তোমাদের দাদাভাইও বাজারে রয়েছে, তো ওরা যখন আসবে তখন খাবে। আর তোমরা তো জানোই আমি সকালে ভাতটা খাই না, তাই আমি দুপুরে খেয়ে নিয়েছি আমি আমার মেয়ের সঙ্গে। তো অনেকটা বেলাও হয়ে গিয়েছে, প্রায় 2:30টার মতন বেজে গিয়েছে। তো ক্ষুধা তো লাগবেই না, সকালেও ভাত খাই না, তাই আমি আর আমার মেয়ে নিয়ে ভাতটা খেয়ে নিলাম। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ফ্যানের নিচে বসেছিলাম একটু, আর বসে বসে মোবাইলের মধ্যে কথা বলছিলাম। আর কি জানো, ধান রোদে দিয়েছিলাম, ওগুলোকে তুলতে যাব। তো দেখো ধান রোদ্রে দিয়ে তুলে নিয়ে ধানের মেশিনে চলে যাচ্ছি, ধানগুলোকে নিয়ে রেখে দিয়ে আসবো। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, কাপড়গুলো রয়েছিল বাইরে, ওগুলো নিয়ে চলে এসেছি। আর এই দেখো অনেকদিন হয়েছে আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছে। তো কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় আমার জন্য এই ক্রিমটা এনেছে। আর এই ক্রিমের যে বাক্সটা ছিল না, ওটা ও ফেলে দিয়েছে আসার সময়। ও বলে এটা বাক্সের মধ্যে থাকলে না, তাই ও বাক্সটা ফেলে দিয়েছে, আর শুধু কটাটা নিয়ে এসেছে। আর এই দেখো অনেক দিন হয়েছে ক্রিম দেই না মুখের মধ্যে, তো টাকার প্রবলেমে ক্রিমটা আনতে পারছিলাম না, তো কালকে এনেছে। তো যাই হোক, ক্রিম দিয়ে চুল বেঁধে নিলাম। আর এদিকে দেখো কাঁঠাল ভাঙতে বসে গিয়েছি, গাছ থেকে 3টা কাঁঠাল পেরেছে, আর একসঙ্গে এতগুলা কাঁঠাল পেকেছে। এতগুলা কাঁঠাল কি একসঙ্গে খাওয়া যায়? তো বিচি রেখে কালকে কাঁঠালগুলো গরুকে দিয়ে দেবো। তো দেখো এদিকে আমি চুল বেঁধে নিয়েছি, সারাদিন টাইম পাইনি। তো টাইম পেয়েছি, আলসি করে বাঁধা হয়নি চুলগুলো। তো আগে তো দেখেছো
আমি গিয়েছিলাম ধান নিয়ে, ধানগুলো ফুটাবার জন্য মেশিনে নিয়ে গিয়েছিলাম। তো পরে চাল তো শেষ হয়ে গিয়েছে, পুরো শেষ হয়নি, আরও 1-2 দিন চলে যাবে, যে চাল ঘরে রয়েছে। কিন্তু এতদিন তো বৃষ্টি দিচ্ছিলো, রোদও দিচ্ছিলো না বলে ধান শুকোতে পারিনি আর চালও করতে পারিনি। তো আজকে রোদও দিয়েছে, তাই অল্প করে একটু ধান শুকিয়ে নিয়েছি, তাই ওগুলো নিয়ে গিয়েছিলাম যেখানে ধানগুলো মেশিনে ফুটায় এখানে। তো আজকে আর ফুটাবে না, কাল সকালে ফুটাবে, তো আমি নিয়ে রেখে দিয়ে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবারও আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো টাটা সবাইকে।